তো ছাত্রছাত্রীরা, আমরা গতকাল ব্যঞ্জন সন্ধির বেশ কিছু সূত্র শিখেছি। তো আমরা আজকে আরো কিছু সূত্র শিখে নেব, যাতে আমরা সহজেই ব্যঞ্জন সন্ধিটা করতে পারি। তো দেখো মনোযোগ দিয়ে। আজকে সূত্র নম্বর 6, ত বা দ এর পরে যদি চ থাকে তাহলে চয় চয় হয়ে যাবে, ত বা দ এর পরে যদি ছ থাকে তাহলে চয় ছয় হয়ে যাবে। আসলে ত বা দ বদলে গিয়ে একটা এক্সট্রা চ হচ্ছে। এখানেও দেখো চ আসছে, এখানে দেখো চ আসছে। তো ত বা দ এর পরে যদি চ থাকে তাহলে চয় চয়, ত বা দ এর পরে যদি ছ থাকে তাহলে চয় ছয়। যেমন সৎ যোগ চরিত্র, সৎ যোগ চরিত্র হয়ে গেল সৎ চরিত্র। দেখো খণ্ডের ত, এখানে আরেকটা এক্সট্রা চ হয়েছে। সেরকম দেখো এখানে চলত যুক্ত চিত্র হয়েছে চলত চিত্র। বা ত বা দ এর পরে যদি ছ থাকে তাহলে চয় ছয়। উৎ যোগ ছেদ হয়েছে উচ্ছেদ। দেখো খণ্ডের ত, এখানে চ হিসেবে এসছে। তাহলে তৎযুক্ত ছবি হয়েছে তৎছবি। তাহলে আমরা শিখলাম কি, ত বা দ এরপরে চ থাকলে চয় চয়, ছ থাকলে চয় ছয়। বোঝা গেল? এবার আমরা পরের সূত্রতে। তো দেখো এবার পরের সূত্র, সূত্র নম্বর 7, ত বা দ এর পরে যদি বর্গীয় জ থাকে তাহলে বর্গীয় জয় জয়, ত বা দ এর পরে যদি ঝ থাকে তাহলে বর্গীয় ঝয় জয়, বর্গীয় জয়ে ঝয়ে। দেখো অন্য কিছুই না, এই ত বা দ বদলে গিয়ে বর্গীয় জ হচ্ছে। উদাহরণ দেখো, যাবত, যাবত যোগ জীবন হয়ে গেল যাবজ্জীবন। এই যে খণ্ডিত ত, এর বদলে বর্গীয় জ এসছে। তারপরে দেখো সৎ যোগ জন হয়েছে সজ্জন, খণ্ডিত তার বদলে বর্গীয় জ এসছে সজ্জন। পরটা দেখো ত বা দ এরপরে যদি ঝ থাকে তাহলে বর্গীয় জয় হয়। কুৎ যোগ ঝটিকা হয়েছে কুজ্ঝটিকা। খণ্ডিত বদলে গিয়ে আমাদের এখানে বর্গীয় জ এসেছে। তাহলে কুৎ যোগ ঝটিকা হয়ে গেল কুজ্ঝটিকা। তাহলে আমরা কি শিখলাম, ত বা দ এর পরে যদি বর্গীয় জ থাকে তাহলে বর্গীয় জয় জয়, আর ত বা দ এর পরে যদি ছ থাকে তাহলে বর্গীয় জয় ছয়। বোঝা গেল? এবার আমরা পরের সূত্রতে দেখো, সূত্র নম্বর 8, ত এর পর, ত এর পর ল থাকলে লয় লয় হয়ে যাবে, অর্থাৎ ত যোগ ল সমান লয় লয়। দেখো উৎ যোগ লাস হয়েছে উল্লাস। এখানে খণ্ডিত ত হয়ে গেছে আর একটা ল হিসেবে এসছে। খণ্ডের তার পরে যে ল ছিল এখানে হয়ে গেছে লয় লয়। উদ্যোগ লাস হয়েছে উল্লাস, উদ্যোগ লেখ হয়েছে উল্লেখ। দেখো উদ্যোগ লেখ হয়েছে উল্লেখ। খণ্ডের ত আর ল দুটো পাশাপাশি ছিল, হয়ে গেছে লয় লয়। বোঝা গেল? এবার আমরা পরের সূত্রতে যাব। এবার দেখো সূত্র নম্বর 9, ত বা হ পাশাপাশি যদি থাকে তাহলে ত বদলে হবে দ, আর হ বদলে হবে ধ, অর্থাৎ ত আর হ দুটো একসাথে হবে দয় ধয়। ঠিক আছে? বদলে গিয়ে একে অপরকে বদলে দয় ধয়ে পরিণত করবে। যেমন দেখো, উদ্যোগ হার হয়েছে উদ্ধার, উদ্যোগ ধৃতি ধৃতি হয়েছে উদ্ধৃতি। এখানে খণ্ডের ত হয়েছে দ আর হ হয়েছে ধ, অর্থাৎ দুটোই বদলে গিয়ে দয় ধয়ে পরিণত হয়েছে। কোনো কারের পরিবর্তন হবে না কিন্তু, মনে রাখবে। ঠিক আছে? যে যেখানে কার থাকবে, এখানে আকার আছে এখানে আকার আছে, রিকার আছে এখানে রিকার আছে, শুধু এই খণ্ডের ত মানে ত আর হ বদলে গিয়ে ত হবে দ আর হ হবে ধ। ঠিক আছে? তাহলে ত আর হ পাশাপাশি থাকলে দয় ধয় হবে। উদ্যোগ হার উদ্ধার, উদ্যোগ রীতি উদ্ধৃতি। বোঝা গেল? দেখো পরের সূত্র দেখো 10 নম্বর, ত বা তালব্য স যদি পাশাপাশি থাকে ত আর তালব্য স বদলে গিয়ে হবে ছয় ছয়। ঠিক আছে? ত আর তালব্য স বদলে গিয়ে হবে ছয় ছয়। যেমন চলত যোগ শক্তি হয়েছে চলত শক্তি, উদ্যোগ শৃঙ্খল হয়েছে উচ্ছৃঙ্খল। খণ্ডের ত তালব্য স, খণ্ডের ত তালব্য স দু জায়গায় বদলে গিয়ে কিন্তু ছয় ছয় হয়েছে। মনে রাখবে কারের কোনো বদল হবে না। পরে 11 নম্বর সূত্র দেখো, ত বা ময়ের ম যদি পাশাপাশি থাকে তাহলে ত বদলে গিয়ে দন্তান্ন হবে, অর্থাৎ ত আর ম যোগ হবে দন্তান্নয় ময়ে। এবং মৃৎ যোগ ময় হয়েছে মৃন্ময়, উদ যোগ মেষ হয়েছে উন্মেষ। যে খণ্ডের ত আর যে ম বদলে গিয়ে খণ্ডের ত বদলে গিয়ে হয়েছে দন্তান্ন। ময়ের কিন্তু কোনো বদল এখানে হয়নি।
মৃৎ যোগ ময় হয়েছে মৃন্ময়, উদ যোগ মেষ হয়েছে উন্মেষ। ত আর ম পাশাপাশি থাকলে নয়ময়ে হবে। ঠিক আগেরটা যেমন ত তালবস্যা পাশাপাশি থাকলে ছয় ছয় দুটোই বদলে যাচ্ছিল, এখানে কিন্তু শুধু ত বদলাচ্ছে। বোঝা গেল? এই হলো আমাদের 10 নম্বর এবং 11 নম্বর সূত্র। এবার আমরা পরের সূত্র নম্বর 12। ময়ের পরে যদি জ র ল ব তালবস্য পেটকামদন স দন্ত সহ অনেকগুলো আছে, এইগুলো যদি থাকে যে কোনো একটা, তাহলে এইগুলোর কোনো বদল হবে না, বদল হবে ম। ম বদলে হবে অনেশ্বর। ঠিক আছে, এটা আমরা অনুস্বর বলি। ম বদলে গিয়ে হবে অনুস্বর। ময়ের পরে যদি জ, অন্তস্থ জ বলে, এটাকে আমরা অন্তস্থ অ, অন্তস্থ জ আর অন্তস্থ অ, যেটা আমরা বলি অন্তস্থ, এটা। তাহলে ময়ের পরে যদি অন্তস্থ জ, র ল ব তালবস্য পেটকামদন স দন্ত সহ এগুলো থাকে, তাহলে ম বদলে হবে অনুস্বর। দেখো সংযোগ যত হয়েছে সংযত, ম বদলে অনেশ্বর এসছে, অনুস্বর। কিম যোগ বা হয়েছে কিংবা, দেখো অনেশ্বর এনে এসছে, তাই তো? তাহলে এই হলো আমাদের 12 নম্বর সূত্র। আবার দেখো ময়ের পরে এইগুলো থাকলে কিন্তু জ র ল ব তালবস্য পেটকামদন স দন্ত স হ, তাহলে ম বদলে অনুস্বর হবে। বোঝা গেল? এবার আমরা 12 নম্বর হলো সূত্র, আমাদের 13 নম্বরে যাব। তো দেখো আজকে আমরা শেষ সূত্রে চলে এসেছি, আর কয়েকটা মাত্র সূত্র বাকি আছে, সেটা আমরা পার্ট 3-তে করব। আমরা দেখো 13 নম্বর সূত্র কি বলছে, ময়ের পরে যদি চ থেকে ম পর্যন্ত যে কোনো একটা বর্ণ থাকে, চ থেকে ম পর্যন্ত, তাহলে ম বদলে ওই বর্ণ, যে বর্ণ থাকবে সে বর্ণের বর্গের শেষ বর্ণ হবে। যেমন দেখো সংযুক্ত জয় হয়েছে সঞ্জয়, এখানে কি আছে বর্গীয় জ, বর্গীয় জ আছে না? বর্গীয় জ কোন বর্গের? চ ছ বর্গীয় জ ঝ ইয়, চ বর্গের শেষ বর্ণ হচ্ছে ইয়। দেখো এখানে ইয় এসেছে, দেখতে পাচ্ছ? ইয় এসেছে, চ ছ বর্গীয় জ ঝ ইয়, পঞ্চম বর্ণ এসেছে। তাহলে যে বর্ণ থাকবে সেই বর্গের শেষ বর্ণ। আবার দেখো এখানে সংযোগ ধান সন্ধান, এখানে ধ আছে, ধ কোন বর্গের? ত বর্গের, ত থ দ ধ দন্তন্য, এই বর্গের শেষ বর্ণ কত? দন্তন্য, দন্তন্য দেখো এখানে এসেছে সন্ধান। তাহলে ম এর পর যদি চ থেকে ম পর্যন্ত যে কোনো একটা বর্ণ থাকে, তাহলে ম বদলে গিয়ে ওই বর্ণের বর্গের শেষ বর্ণটা হবে সংযোগ জয় সঞ্জয়, সংযোগ ধান সন্ধান। বোঝা গেল? এটা একটু ভালো করে দেখবে, বর্গটা বুঝে নাও। বর্গীয় জ যে বর্গের, দেখো চ বর্গের চ ছ বর্গীয় ঝ ইয়, এই বর্গের শেষ বর্ণ ইয়, তাই এখানে ইয় এসেছে। এখানে ধ ধ ত থ দ ধ দন্তন্য, এই ত বর্গের শেষ বর্ণ কি? দন্তন্য, তাই এখানে দন্তন্য এসেছে। বোঝা গেল? এই হলো আমাদের আজকের পাঠের শেষ সূত্র। আর আমাদের মাত্র কয়েকটা সূত্র বাকি আছে, এই সূত্রগুলো আমরা পার্ট 3-তে করব। তো এই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে।